ইউটিউব চ্যানেলের নাম পরিবর্তন করলে কি সমস্যা হয়? আপনি কি এই ভুলটা করে ফেলেছেন নাকি ভাবছেন যে আমি চ্যানেলটা নাম চেঞ্জ করব? এবং যারা ভাবছেন যে ইউটিউবে একটা চ্যানেল খুলব তারা কিভাবে নাম নির্বাচন করবেন এবং কি দেখে নাম নির্বাচন করতে হবে, এবং আপনি যদি বারবার নাম চেঞ্জ করেন তাহলে আপনাকে কোন প্রবলেমে ফেস করতে হবে, এই সকল বিষয়ে আজকে আলোচনা করব। সো অবশ্যই আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। 5টা মিনিট আলোচনা করব, 5টা মিনিট কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, কোনো প্রকার স্কিপ না করে, তাহলে কিন্তু আপনার এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে। সো আমরা এখন যাচ্ছি মূল আলোচনায়। আমাদের যখন নামটা আমরা সিলেকশন করব চ্যানেলের জন্য, তখন আমাদের খেয়াল রাখতে হবে এই যে নামটা আমরা দেব এই নামটা পূর্বে কোনো চ্যানেল রয়েছে কিনা, বড় কোনো চ্যানেল, অথবা কেউ চ্যানেলটায় দিয়ে কাজ করছে কিনা, সাবস্ক্রাইবার বেজ অনেক বেশি হয়ে গেছে কিনা, এগুলো দেখে কিন্তু আমাদের কাজ করতে হবে যে আমরা কোন নামটা নেব। এবং আমাদের কিন্তু দেখতে হবে যে এই নামে অলরেডি ইউটিউবের মধ্যে চ্যানেল রয়েছে কিনা অথবা ভেরিফাইড রয়েছে কিনা। এগুলো দেখে যদি আপনি চ্যানেলের নামটা সিলেকশন করেন তাহলে কিন্তু আপনার এই পরে কিন্তু নামটা চেঞ্জ করতে হবে না। সো এখন আসি হচ্ছে, আপনারা যারা নাম চেঞ্জ করে ফেলেছেন বা নাম চেঞ্জ বারবার করেছেন এবং ভাবছেন যে নামটা আমার চেঞ্জ করা দরকার, তাহলে কি করবেন বা আপনার কি প্রবলেম ফেস করতে হবে। নাম্বার 1 যে প্রবলেমটা আপনারা ফেস করবেন সেটা হচ্ছে অডিয়েন্সরা কিন্তু কনফিউশন হয়ে যাবে। আপনি যদি দেখেন যে আপনি চ্যানেলের মধ্যে বারবার নাম চেঞ্জ করেছেন, কয়েকবার নাম চেঞ্জ করেছেন, এতে করে আপনার চ্যানেলের মধ্যে যদি সাবস্ক্রাইবার থাকে সেই সাবস্ক্রাইবারগুলো কিন্তু কনফিউশন হয়ে যাবে যে এই চ্যানেলের নামটা বারবার কেন চেঞ্জ করা হচ্ছে। এনে কি আসলে কি কাজ করার জন্য ইউটিউবে এসেছেন নাকি শুধুমাত্র এই টাইম পাস করার জন্য ইউটিউবে এসেছে। এবং আপনার অডিয়েন্সরা কিন্তু বুঝবে না যে এক্স্যাক্টলি আপনার চ্যানেলটা কোনটা, তখন কিন্তু নাম দিয়ে সার্চ করলে কিন্তু আসবে না। এটা হচ্ছে 1 নম্বর কারণ, অডিয়েন্সটা কিন্তু কনফিউশন হয়ে যাবে যে আপনার চ্যানেল কিন্তু কোনটা খুঁজে পাবে না। নাম্বার 2 যে প্রবলেমটা রয়েছে সেটা হচ্ছে আপনার চ্যানেলের যে নামটা রয়েছে এই নাম দিয়ে কিন্তু ইউটিউবে সার্চ করা হয়। অডিয়েন্সরা কিন্তু নাম দিয়ে কিন্তু সার্চ করে আপনার ভিডিওগুলো দেখে বা চ্যানেলটা কিন্তু খুঁজে পায়। সো এই চ্যানেলের নামটা দিয়ে সার্চ করলে আপনি যখন নামটা চেঞ্জ করবেন তখন কিন্তু চ্যানেলটা আর খুঁজে পাওয়া যাবে না, কারণ আপনার চ্যানেলটা কিন্তু সার্চ র্যাঙ্ক থেকে ডাউনে চলে আসবে। কারণ আপনার আগে যে নামটা ছিল সেই নাম দিয়ে কিন্তু সার্চ করলে চ্যানেল খুঁজে পাওয়া যেত, কারণ সেই নামটা ছিল সার্চ র্যাঙ্কের উপরে। কিন্তু আপনি যখন নামটা চেঞ্জ করবেন তখন কিন্তু এই নামে, এটা একটা নতুন নাম হলো, এই নামে কিন্তু সার্চ র্যাঙ্কে আসতে আবার অনেক সময় লাগবে, আবার অনেক ভিডিও আপলোড করতে হবে, অনেক হ্যাশট্যাগ ইউজ করতে হবে, চ্যানেল কিওয়ার্ড সেট করতে হবে এই নাম দিয়ে, এরপরে কিন্তু আবার আস্তে আস্তে কিন্তু সার্চ র্যাঙ্কে চলে আসবে। সো এটা একটা প্রবলেম যে আপনার কিন্তু সার্চ র্যাঙ্কে কিন্তু নামটা ডাউন হয়ে যাবে, অনেক সময় লাগবে কিন্তু আবার এই সার্চ র্যাঙ্কে আনতে নতুন নামটা। এটা হচ্ছে 2 নম্বর প্রবলেম, যে সার্চ র্যাঙ্ক থেকে কিন্তু ডাউনে চলে আসবে, সার্চ র্যাঙ্কে আবার আনার জন্য কিন্তু আবার অনেক সময় লাগবে। এটা হচ্ছে 2 নম্বর প্রবলেম গেল। 3 নম্বর যে প্রবলেমটা ফেস করতে হবে সেটা হচ্ছে আপনাকে 3 নম্বর যে প্রবলেমটা ফেস করতে হবে সেটা হচ্ছে আপনি যদি কোনো চ্যানেল ভেরিফাইড থাকে, যাদের চ্যানেলটা 1 লক্ষ সাবস্ক্রাইবার হয়ে গেছে, আমরা জানি যখন কোনো চ্যানেল 1 লক্ষ সাবস্ক্রাইবার যখন পাস করে বা অতিক্রম করে তখন কিন্তু আমরা অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আমরা চ্যানেলটা কিন্তু ভেরিফাইড করতে পারি। দ্যাট মিনস আমাদের চ্যানেলের নামের পাশে কিন্তু একটা টিক মার্ক দিয়ে দেওয়া হয় ইউটিউব থেকে। এটার মানে হচ্ছে চ্যানেলটা কিন্তু ভেরিফাইড। সো যাদের চ্যানেলটা এরকম ভেরিফাইড রয়েছে তারা কিন্তু যখন নামটা চেঞ্জ করবেন তখন আগে একটা নাম ছিল, এখন একটা নিউ নেম দিয়ে নাম চেঞ্জ করবেন, তাহলে কিন্তু এই যে ভেরিফাইড ব্যাজটা রয়েছে, টিক মার্কটা রয়েছে, এটা কিন্তু ডিলিট করে দেওয়া হবে, ইউটিউব থেকে কিন্তু এটা মুছে দেবে। সো অবশ্যই আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে যে যদি আমার নামটা চেঞ্জ করতেই হয় তাহলে আমার চ্যানেলটা 100,000 বা 1 লক্ষর নিচে যখন সাবস্ক্রাইবার থাকবে তখনই কিন্তু নামটা চেঞ্জ করে নেওয়া ভালো। কারণ যখন চ্যানেলটা ভেরিফাইড হয়ে যাবে, আমরা টিক মার্ক পেয়ে যাব, তখন কিন্তু আপনার নামটা চেঞ্জ করলে সেই টিক মার্ক কিন্তু ডিলিট হয়ে যাবে। সো অনেক কষ্টের একটা জিনিস অ্যাপ্লাই করার মাধ্যমে আমরা পেয়ে থাকি ভেরিফাইড ব্যাজ, এটা যদি ডিলিট হয়ে যায় এটা কিন্তু অনেক খারাপ লাগে। সো অবশ্যই দেখবেন যে চ্যানেলটা ভেরিফাইড রয়েছে সেই চ্যানেলটার নামটা কিন্তু না চেঞ্জ করাই ভালো। যদিও আপনি না এই ভেরিফাইড ব্যাজটা ডিলিট হওয়ার পরে আবার আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, তখন কিন্তু ইউটিউব দিতেও পারে ব্যাজটা, নাও দিতে পারে। এটা হচ্ছে ইউটিউবের ডিসাইড। সো অবশ্যই এটা ভেবে কাজ করবেন যাতে 1 লক্ষ সাবস্ক্রাইবারের পরে আপনার নামটা যেন চেঞ্জ না করতে হয়। এবং যতগুলো চ্যানেল রয়েছে
আমি তাদেরকে সবাইকে বলবো, যারা ছোট বড় ইউটিউবার রয়েছে, আপনাদের বলছি, যারা চ্যানেলের নামটা সিলেকশন করবেন তখনই ভেবে নেবেন যে এমন একটা নাম নির্বাচন করব যাতে করে ইন ফিউচারে আপনার এই নামটা আর চেঞ্জ করতে না হয়। তাহলে কি হবে, আপনার নামে একটা কিন্তু ব্র্যান্ডিং তৈরি হবে, অডিয়েন্সরা বুঝবে যে এই নামে এই চ্যানেলটা রয়েছে, এবং তাহলে কিন্তু আপনার নামটা চেঞ্জ করতে হবে না। লাইফ টাইম যদি আপনার নামটা থাকে তাহলে কিন্তু একটা অডিয়েন্স বেস তৈরি হবে, অডিয়েন্সরা চিনবে আপনার চ্যানেলটা খুব ভালো করে। সো অবশ্যই এমন কোনো নাম সিলেকশন করবেন না যেটা আপনাকে ইন ফিউচারে চেঞ্জ করতে হয়। এই সকল বিষয় যদি আপনি ভেবে কাজ করেন তাহলে আমি আশা করি আপনার কখনো নামটা চেঞ্জ করা লাগবে না। আপনার নামটা কিন্তু খুব সহজেই, যতদিন আপনি ইউটিউবে কাজ করবেন, চ্যানেলটা রয়েছে, এই নাম থাকলে অডিয়েন্সরা চিনবে, সার্চ দিলে সহজে আসবে, ভেরিফাইড হলে কিন্তু ভেরিফাইড ব্যাচ কিন্তু থাকবে, টিক মার্ক থাকবে, এই সকল ফ্যাসিলিটি কিন্তু আপনি পাবেন। কিন্তু যদি আপনি একটা ভুল নাম চুজ করেন তাহলে কিন্তু নেক্সট টাইমে যখন আপনাকে চেঞ্জ করতে হবে নামটা, তখন কিন্তু আপনাকে এই সমস্যাগুলো ফেস করতে হবে। সো এই সকল জিনিস আমাদের ভেবে কাজ করি তাহলে আমাদের নাম চেঞ্জ করতে হচ্ছে না, এবং অবশ্যই কিন্তু আমরা এই সকল বিষয় ভেবে কাজ করব যাতে করে ইন ফিউচারে আমাদের চ্যানেলটার নামটা যাতে চেঞ্জ না করতে হয়। আর যাদের ভাবছেন যে চেঞ্জ করা খুবই দরকার, তাহলে চেঞ্জ করতে পারেন। তাহলে আমি বললাম এই 3-4টা প্রবলেম কিন্তু অবশ্যই ফেস করতে হবে। এটা ফেস করে তারপরে কিন্তু আপনাকে নামটা চেঞ্জ করতে হবে। এরপর আপনাকে এই প্রবলেমগুলো ফেস করে ওভারকাম করে কিন্তু আবারও আপনাকে চ্যানেলটা সার্চ র্যাঙ্কে আনতে হবে। এই সকল বিষয় মাথায় রেখে একটা নাম চেঞ্জ করবেন, এবং যারা চ্যানেল খুলবেন নতুন করে ভাববেন একটা ইউনিক নাম দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ইন ফিউচারে কোনো নাম আর চেঞ্জ করতে হবে না। সো এই সকল বিষয়ে কথা বলার ছিল আজকের ভিডিওতে। যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। লাইক করলে কি হয়, এই যে ভিডিও তৈরি করার মধ্যে একটা মোটিভেশন তৈরি হয়। সো অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে এরকম কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।